বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। এই মুহূর্তে লাইভ স্ট্রিমে যারা জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং দেখে অনেক সময় অনেক অসাধ্য সাধন হয়ে যায়। আজকে একটি ব্যতিক্রম বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রথম বেয়ারস চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র থেকে আমার সামনে যে বয়স্ক মাটিকে দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে, আপনার নাম কি মা? লক্ষ্মী। লক্ষ্মী বণিক। আচ্ছা, ওনার নাম হচ্ছে লক্ষ্মী বণিক, সনাতন ধর্মাবলম্বী একজন মা এবং বয়স্ক একজন মানুষ। এবং তিনি এই কিছুক্ষণ আগে চট্টগ্রামের কোন জায়গায় ছিল? কাপ্তাই। চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা নামক এলাকার রেল বিটে উনি নিজের মাথাটা দিয়ে শুয়ে রয়েছেন এবং ট্রেন চলেও এসেছে। ঠিক 2 মিনিটের ব্যবধানে ওনাকে ট্রেনে আমার পাশে যে ভাইরা দেখতে পাচ্ছেন ওনারা উদ্ধার করে, এবং উদ্ধার করে আজকে এই ওই আমাদের জসিম ভাইয়ের মাধ্যমে এখানে মদিনাঘাটের জসিম ভাইয়ের মাধ্যমে আজকে এখানে ওনাকে নিয়ে এসেছেন আমার এই ভাইয়েরা। এবং এখন থেকে ওনার স্থান এখানেই হবে এবং ওনার রোগ শোক চিকিৎসা খাবার দাবার যাবতীয় দায় দায়িত্ব আমরাই নিব। কারণ আমরা এখান থেকে ছেড়ে দিলে তিনি ঠিকই আবার গিয়ে ট্রেনে মাথা দেবেন। এটা যাতে না হয়, ঠিক 2 মিনিটের ব্যবধান বা দূরত্ব বা সময়ে যদি ওনাকে টেনে না তুলতো তাহলে এখন আর এই লাইভটি হতো না। ওনার ছিন্ন ভিন্ন দেহ পড়ে থাকতো। 2 মিনিট দেরি হলেই ট্রেন চলেও এসেছে এবং কাছাকাছিও চলে এসেছিল, এবং এই মুহূর্তে দ্রুত মানে আল্লাহর ইশারা ছিল এই মানুষগুলো গিয়ে তাকে উদ্ধার করে এবং নিয়ে আসে। এবং ওনার থেকে আমরা যেটা শুনি সেটা হচ্ছে ওনার কোনো ছেলে মেয়ে নেই এবং উনি কোনো একটা গার্মেন্টস নাকি কিসে, আচ্ছা, কোনো একটি চক্ষু হাসপাতালে উনি অনেক আগে কাজ করতো, এরপরে ওনার চাকরি চলে গিয়েছে। এখন ওনার থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, ওষুধ নেওয়ারও জায়গা নেই। পরিশেষে কষ্টের সমাপ্তি পাওয়ার জন্যই উনি এই ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছিলেন এবং সেখান থেকে ভাইরা উদ্ধার করেছে। এবং সৃষ্টিকর্তা ওনার হায়াত হয়তো বা আরো বৃদ্ধি করে রেখেছেন বিদে আজকে উনি এখান পর্যন্ত এসেছেন। আমি যদি ওনার সাথে একটু কথা বলি। আপনার নাম কি? লক্ষ্মী বণিক। আপনার দেশের বাড়ি কোথায়? লোহাগড়া থানা। লোহাগড়া। এখন বাড়িঘর নাই? কিচ্ছু নাই? ছেলে মেয়েও নাই? না। আচ্ছা, স্বামীও মারা গেছে? বাড়িঘর নাই, থাকার জায়গাও নাই, চিকিৎসা খাওয়া দাওয়া কোনো ব্যবস্থা নাই? এই জন্যই ঝাঁপ দিয়েছিলেন? আচ্ছা, তো একটু আর 2 মিনিট দেরি হলে তো আপনার শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যেত। কি করবো বাবা? আচ্ছা, যা হোক, আমি জানি না ওনার বিস্তারিত। ওইখানে উনি যতটুকু বলেছে ওনার এই পৃথিবীতে কেউ নেই এবং থাকা খাওয়া সবকিছুর কোনো কিছুই যোগান দেওয়ার মতো ওনার অবস্থানে বিদে উনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন। যদি ওনার লিগ্যাল কোনো গার্ডিয়ান কিংবা আত্মীয় স্বজন কেউ থেকে থাকেন, এই ভিডিও দেখে বাংলাদেশের একমাত্র প্রথম বেয়ারস চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র চট্টগ্রামের ওয়াজেদি এভারকেয়ার হাসপাতালের পেছনে বাচ্চা কনভেনশন সেন্টারের পাশে, আবার বলছি চট্টগ্রামের অক্সিজেন থেকে ওয়াজেদিয়া মোড়ে এসে বেয়ারস হাসপাতাল বললে যে কেউ দেখিয়ে দিবে, আপনি এসে এখান থেকে নিয়ে যেতে পারেন কিংবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর কেউ না আসলে উপর আল্লাহ সহায় এখানে ওনার শেষ আশ্রয়স্থল হবে। তো যারা কিছুক্ষণ দেরি হলে বিশাল একটি দুর্ঘটনা ঘটে যেত, যারা নিয়ে এসেছে ওনাদের সাথে একটু কথা বলে। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাজুল ইসলাম। ভাই, কি করেন আপনি? প্লাম্বারের কাজ করি। আচ্ছা, আপনি ওনাকে কিভাবে পাইছেন আর কি বিষয় ছিল বলেন তো? আমরা যখন এখানে চা খাওয়ার জন্য বসছিলাম, দেখতেছি ট্রেন যাওয়ার সময় উনি কি করছে, ওই যে হাতে ব্যাগটা ছিল ওই ব্যাগটা নিয়ে মানে কি সাথে সাথে এরকম করে কল্লা ঢুকে দিচ্ছে, মানে পড়ে গেছিল। তখন ট্রেনে চলে আসছিল। তখন আমরা বলতেছি, সবাই বলতেছি এই মহিলা একজন মানে কি ট্রেনের তলে চলে যাচ্ছে, ওষুধ খেয়ে পড়ে গেছে মনে হয়, এরকম মনে করে আমরা টানে নিয়ে আসছি। ও বলতেছে না আমি মরে যাবো, আমার কেউ নাই। আমি বলতে আচ্ছা তুমি ধৈর্য ধরো, আমরা কি করতে পারি দেখি। আর এর সাথে কথাটা তো বলে দেখি, একে এলাকার মানুষ। তারপরে তখন আমি সঙ্গে সঙ্গে জসিম ভাই বলতেছে আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের ইয়ে আছে, আমি ওকে ফোন করতেছি, তো আমাকে ঠিকানা দিছে মানে কি এভারকেয়ারের পিছনে মানে কি ইয়ে আছে, স্বগত ভাইয়ের ফাউন্ডেশনের হয়ে গেছে। হ্যাঁ, তানভীর বলেন আপনি। হ্যাঁ, তো আমরা রাস্তার মাঝের মধ্যে হালকা নাস্তা পানি করতেছি, ওই ধরনের মধ্যে দেখলাম ওনাকে মানে রেল আসতেছে, রেল লাইনের মধ্যে পাশে বসে থাকে, মানে কাছাকাছি যখন চলে আসছে মানে 2 মিনিটের ব্যবধান হলে উনি মাথা ঢুকাই দিছিল, অলরেডি ঢুকাই দিয়েছি, রেল বিটের উপর মাথা শুকাই দিছিল উনি। লাস্টে আমরা কি করছিলাম, ধরাধরি করে এক পাশে নিয়ে উনি মানে আমাদের থেকে ছুটে মাথার মধ্যে চলে যাচ্ছে। তখন ওর থেকে জিজ্ঞাসাবাদটা করলাম, মানে এক পাশে নিয়ে চা নাস্তা খাওয়াইলাম, তারপর বললাম আস্তে আস্তে কে আছে না আছে। ও বলতেছে আমার দুনিয়াতে কেউ নেই, এটাই। তারপর আমরা কি করলাম, সবাই এখানে ওই জসিম ভাই আছে, জসিম ভাইকে কল দিয়ে এখানে আমরা আসছি, উনি ঠিকানা দিচ্ছে অ্যাড্রেস, তো আমরা এই অ্যাড্রেসে অনুযায়ী আমরা এখানে আসলাম আর কি। আচ্ছা,
তো ধন্যবাদ তানভীর ভাই। ভাইয়ের নাম কি? আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফরহাদ। ফরহাদ ভাই কি করেন? আমি ব্যবসা করি। আচ্ছা, তো যাই হোক, এই যে মানুষটা তো আপনার চা খেতে গেছিলেন, জি এবং আত্মহত্যা করতে গেছিল, এখান থেকে নিয়ে আসছেন। জি, যখন আমরা যখন ওই এই জায়গাতে যখন অবস্থান করি, কিছু ছোট ভাই আমাদেরকে বলতেছে যে ভাইয়া ভাইয়া একটা মুরব্বী মানুষ সুইসাইড করতেছে ট্রেনের নিচে, তো কাইন্ডলি একটু আসেন। তো আমরা কি করছি, ওখানে আমি, মোর্শেদ মামা, সাইদুল মামা, ইমন, তানভীর, আমরা ওখানে মানে চা ফেলে ওখানে দৌড়াই গেছি। দৌড়ে যাওয়ার পর ওনাকে আমরা টেনে নিছি, মানে আমরা হাত ধরে ওনাকে টেনে নিছি। নেওয়ার পর উনি মানতে চাচ্ছে না, যে দুইবার উনি এরকম করছে, মানে এই দূরত্ব ধরেন এই সামান্য ধরেন 1 গজ, এরপর হলে ধরেন 12 ইঞ্চি 12 ফুট এরকম হবে দূরত্ব। তো ওই দূরত্ব মানে উনি ওই ট্রেনটা চলে আসছে। বলতেছি, ওনার থেকে জিজ্ঞেস করতেছি যে আপনি কেন আত্মহত্যা করতেছেন, আপনি তো আমাদের মায়ের মতো। তো উনি বলতেছে যে বাবা, আমার তো কোনো ছেলেও নাই, কোনো মেয়েও নাই, আমার কোনো থাকার কোনো জায়গাও নাই। তো আপনি কি করতেন, ওনার থেকে জিজ্ঞেস করলাম। তো উনি বলতেছে যে আমি আজ থেকে 4 মাস আগে চক্ষু বনি হাসান চক্ষু হাসপাতাল হয়ে গেছে, তারপর দ্বিতীয় কথা হচ্ছে ওনার পায়ে ব্যথা, ওই ক্ষেত্রে মানে ওনাকে বের করে দেওয়া হয়েছে। তারপর উনি এখন ওই ক্ষেত্রে মানে জ্বালা যন্ত্রণায় বাঁচতে পারছে না, তো ওই ট্রেনে ঝাঁপ দিচ্ছে আর কি। আচ্ছা, ধন্যবাদ ভাই। তো ওনারা এখানে নিয়ে এসছে আসলে, সত্যি কথা বলতে কি, দেখেন আজকে ঈদের 3য় দিন, একটা খুশির আমেজের এই সময়ে একটা মানুষ ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। আজকে যে মানুষটিকে বসে থাকতে দেখছেন, আর মানে কত ফিটের দূরত্ব ছিল, এই যে 12 ফুট ধরেন। হ্যাঁ, আর আর অল্প কয়েক ফুট দূরত্বে কিন্তু ট্রেন ছিল, উনি ট্রেনের নিচে মাথা দিয়েছিল। অল্প কয়েক সেকেন্ড, মিনিটও না দেরি হলেই হয়তোবা অন্য কিছু ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারতো, কিন্তু সৃষ্টিকর্তার রহমত ছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে সেখানে পাঠিয়ে দিয়েছেন ফেরেশতার মতো, এবং তারাই এই মানুষটিকে বাঁচিয়েছেন। উনি ধর্মে সনাতন ধর্মাবলম্বী, ওনারা আবার মুসলমান ধর্মাবলম্বী, তাতে কি আসে যায়, কিন্তু মানুষ হচ্ছে সবচেয়ে বড় বিষয়, এবং সেই বিষয়টাকেই মূল্যায়ন করেছে। এবং এটা অন্যান্য বিশ্বের সবাই দেখার এবং শিক্ষা নেওয়ার মতো অনেক বড় কিছু একটা বিষয়, যে অন্যান্য জায়গায় যেখানে ধর্মীয় সহিংসতা হচ্ছে, সে জায়গায় আমাদের দেশে একজন সনাতন ধর্মাবলম্বী মা আত্মহত্যা করতে যাচ্ছে, অন্য জায়গায় আমাদের মুসলমান ভাইরা ওনাকে বাঁচা নিয়ে আসছে। ধর্মের যে সুন্দর, যে মানুষের যে সংমিশ্রণ, সত্যি এটা আমাদের দেশকে দেখে অন্য দেশ ঈর্ষান্বিত হওয়া উচিত। এটা মনে করি মানুষের মধ্যে কতটা সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্ববোধ থাকলে এরকম আচরণ করতে পারে। এবং যে জায়গায় নিয়ে এসছে, এই জায়গায় বৌদ্ধ ধর্মাবলম্বী আছে, খ্রিস্ট ধর্মাবলম্বী আছে, হিন্দু ধর্মাবলম্বী আছে, মুসলমান ধর্মাবলম্বী আছে, সকল মানুষের জন্য আলাদা একটা জায়গা, এবং এখানে আলাদা আলাদা রুম, ধর্ম অনুযায়ী আলাদা রুম, যাতে ধর্মকর্মগুলো আলাদাভাবে করতে পারে, এবং খাবার দাবারও ধর্মীয় অনুযায়ী করানো হয়, এবং প্রেয়ারটাও যাতে আলাদা আলাদাভাবে করতে পারে সে ব্যবস্থাও রাখা হয়েছে। এবং সর্বশেষ জায়গা, অন্তত এই জায়গাটি যাতে মানুষের মঙ্গলজনক, কল্যাণজনক হয়, আপনারা আসুন, ভিজিট করুন, দেখুন। এবং পরিশেষে বলবো যে যদি সম্ভব হয় আপনার হাতের ইশারায় একটি শেয়ার দিয়ে এই মায়ের পরিজন কিংবা সন্তান, হয়তোবা তারা ভুল বুঝতেও পারবে, কারণ একটু আগে হয়তোবা মাথাটা থেতলে আর চেনার উপায় থাকতো না, সেই জায়গায় সৃষ্টিকর্তা ওনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। ওনার যদি কোনো স্বজন থাকে, দয়া করে আপনার শেয়ারে ওনাদের চোখ পর্যন্ত নিয়ে যান, এবং ওনাদেরকে বলবো যে আপনাদের যে যদি কোনো ওনার ছেলে মেয়ে থেকে থাকে, কারণ ওনারাই হচ্ছে পরম পূজনীয় আপনাদের জন্য, এর উপরে আর কোনো মনুষ্যত্ব বা কোনো মানুষের স্থান হতে পারে না মা বাবার উপরে। তো ইনশাল্লাহ আজকে থেকে ওনার জায়গা এখানে, আপনারা যদি পরিচিত কেউ থাকেন আসতে পারেন, এবং আর যদি কেউ না থাকেন তাহলে এখানে উনি সুখেই থাকবে, ওনার শেষ সময়টা এখানে ভালো কাটুক, সবাই দোয়া করবেন। এবং একটি মানুষও যাতে কষ্ট নিয়ে পৃথিবীতে থেকে না চলে যায়, এখন ওনাকে আমাদের ইমার্জেন্সি রুমে নিবে, সেখান থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওনার ডিজিজ অনুযায়ী ওনাকে ওনার ওয়ার্ডে দিবে, এবং আমরা চাই আমাদের সর্বোচ্চটা দিয়ে একজন অসহায় মানুষ তার সর্বস্ব সেবা করতে, কোনো মানুষ এভাবে যাতে দুনিয়া থেকে কষ্ট নিয়ে বিদায় না নেয়। এই মানুষটি যদি একটু আগে মারা যেত, তাহলে এই আমাদের এই সমাজের প্রতি অভিশাপ দিয়ে উনি দুনিয়া থেকে বিদায় নিত, সেই অভিশাপের বোঝাটা আমাকে আর আপনাকেই টানতে হতো, এবং আজাব গজব এই মানুষগুলোর দীর্ঘশ্বাস থেকে হয়। তাই কোনো মানুষ যাতে নীরবে নিবৃত্তিতে এভাবে দুনিয়া থেকে না চলে যায়, অভিমান নিয়ে অভিশাপ দিয়ে দুনিয়া থেকে বিদায় না নেয়, আমরাই যাতে তাদের অবলম্বন হই। ধন্যবাদ সবাইকে। এখন ওনাকে ভিতরে নিয়ে যাবে বাংলাদেশের প্রথম বেয়ারস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।